আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ উবাইদুল হক, রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ইন অস্ট্রেলিয়া। আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনাদের একটু এক্সপ্লেইন করা যে হোয়াট ইজ পিআর পাথওয়ে কোর্স। পিআর পাথওয়ে কোর্সটাকে ওই ধরনের কোর্সটাকে বলা হয় যেটা পড়াশোনা করার পরে অস্ট্রেলিয়ার যেসব স্কিলস শর্টেস্ট লিস্টে আছে তার কোনো একটা অকুপেশনে এলিজেবল হওয়াটা। এখনই আপনার পিয়ার পাথওয়ে কোর্সটা চুজ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা পয়েন্ট খুবই ভালোভাবে যাচাই বিচাই করা দরকার। তার মধ্যে একটা হলো আপনার অপরচুনিটি টু ওয়ার্ক, পড়াশোনা ওই ধরনের সেক্টরে পড়াশোনার পরে আপনি যে অকুপেশনের জন্য এলিজেবল হবেন ওই অকুপেশনে আপনার জবের অপরচুনিটি কি আছে সেইটা দেখা দরকার। প্লাস ওই অকুপেশনে স্কিল অ্যাসেসমেন্ট পাওয়ার জন্য আপনার কতখানি স্কিল অ্যাসেস লাইক রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার, সেইটা আপনি মিট করতে পারবেন কিনা। নাম্বার 3, আপনার যে স্টেটে এখন আছেন বা যে স্টেটে আপনি পড়াশোনা করতে চাইতেছেন সেই স্টেটের স্কিল অকুপেশন লিস্টে আপনার ওই অকুপেশনটা আছে কিনা। অলসো ওই অকুপেশন ওই স্টেট বা টেরিটরি প্রায়োরিটি অকুপেশন লিস্টে আছে কিনা। তারপর আর একটা আপনি দেখতে পারেন যে অস্ট্রেলিয়ার জব শর্টেজ লিস্ট, সেইখানে অকুপেশন ওয়াইজ অনেক ডাটা থাকে যে কোন ধরনের অকুপেশন অস্ট্রেলিয়া বা স্টেট টেরিটরিতে শর্টেজ আছে। যদি শর্টেজ থাকে তো ওইটা পড়াশোনা করা ভালো, যদি শর্টেজ না থাকে দেন ইউ নিড টু থিঙ্ক টুয়াইস। অ্যানাদার হলো আপনার ওই অকুপেশনে ডিটারমিনেশন থাকতে হবে অ্যাটলিস্ট কয়েক বছর কাজ করার জন্য, আদারওয়াইজ আনটিল ইউ গেট পিআর or a temporary residence on that occupation. If you are not determined to work on that sector and you cannot secure the job experience, এটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে পিআর বা রিলেটেড টেম্পোরারি ভিসা সিকিউর করার জন্য। কারণ কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সবাই খুব প্রায়োরিটি দিতেছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনার এমপ্লয়ি স্পন্সর ভিসার অপরচুনিটিও থাকতেছে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।